দেখে নেই ভাই। এ ভাই কথা কি শুনছেন না? এই হাতের গোড়ায় হর্ন থাকলে পরে বাজাতে হয় না? এত জোরে জোরে হর্ন বাজাচ্ছি, তারপর তো আপনি সত্যছেন না যে কি সমস্যা? তুমি ড্রাইভারি করো, কোনে হর্ন বাজাবা কোনে হর্ন বাজাবা না সে জিনিসটা তোমার জানতে হবে না? অফিস আদালত হসপিটাল আবার শিখে নিয়ে এইসব জায়গাতে হর্ন বাজানো যায় না, সেটা জানো না? আইন আছে। আপনার কাছে নিয়ম কানুন শিখতে হবে না যে 30 বছর ধরে গাড়ি চালাচ্ছি যে। 30 বছর ধরে তুই গাড়ি চালাচ্ছিস? হ্যাঁ চালাচ্ছি যে। তোর বয়স কত? তোর ড্রাইভিং লাইসেন্স দেখ, লাইসেন্স বের কর, আমি দেখবো। বের কর। এই ড্রাইভিং লাইসেন্স দে তুই। আপনি খেয়ে হ্যাঁ আপনি কি আমি লাইসেন্স দেখাবো যে? হ্যাঁ হচ্ছে শুনে শুনে না ফল ফলানা না পানিশমেন্ট। হ্যাঁ এতে তুই কি বলেছিস আমি কিছু বুঝিনি। তুই একটা শব্দ বলেছিস ওরা বুঝেছি। তুই আমার আনস্মার্ট করেছিস। চল বাইরে। এই বন্ধা বন্ধা ওরে মাইরি ফেল। বন্ধা তুই কারে কি বলেছিস? বন্ধা কি বলেছে আপনি জানেন? আমার কি বলেছে জানেন? সে বলেছে জানিস আমার আনস্মার্ট করেছিস, জানিস আমি কিনা? এ বাড়ি আমার কুকুর বাড়ি। বন্ধা সময় নাই নালে তো ওরে মাইরি ফেলতে পারবো। ভাই কি হিট লাগে গেল না? তুই কোলাকুলি করতেছিস কিসের জন্য? আপনি তো পানি দিতে ঢুকতেছেন, এই তো আমার চাকরি চলে যাবে। তখন তো এর বসে আমি এতগুলি কথা কলাম, আমাদের কলাম যেটা আমার কুকুর বাড়ি। তুই শুনি কি কালা? না ভাই সব শুনেছে, এখন বুঝতে পারছেন না কেন? গরিব মানুষ চাকরি চলে যাবে। আপনি গেটে আসেন, ফোন করবো, পানি দিলে আপনি পানি দিতে ঢুকে যাবেন। ওরে সবার ঢোকার জন্য পারমিশন লাগে না, তুমি বুঝতে কিসের জন্য? এটা আমার আত্মীয়ের বাড়ি। এরকম কি হয়েছে? তুমি কথাটা এমন করছো কেন? যাও তুমি গেটে যাও, আমি দেখছি। সেটাই, তুই হচ্ছিস গেটের মাল। তুই গেটে থাকবি, এনে আসছিস কিসের জন্য? গেটের মাল গেটে থাকবে। যা যা পাগল করে যা। বাবু তাহলে চিনতে পারতেছেন তো? কে তুমি? আরে দত্তরি কি করছেন আপনি? আমার চিনতে পারেননি? আমি হচ্ছি স্মার্ট বয় ওরফে বাদশা, বাপের নাম জিন্না পাগল। এই পাগল কিন্তু সম্পূর্ণ পাগল না, পাগল হচ্ছে আমি কারে কি করছি খুব, আপনি তো সবই জানেন। ওই সে কথা মনে আছে? ওই যে আমার বাড়ি গেলেন, দাঁতের গোড়ায় ব্যথা যন্ত্রণায় টিকতে পারতেছেন না, নিমের ডাল পাইয়ে আনলাম, তারপরে নিমের ডাল দিয়ে ঘষলাম, তারপরে নিম পাতা সিদ্ধ করে সেই দাঁতের গোড়ায় দাঁত কিনে মাসে বুবু দেখিস কি করেছি? এতদিন পরে দেখার মতো সালামই করিনি আমি। আরে আমি তোমার কুকুর না, উনি ভিতরে আছেন। আগে বলেন নি কিসের জন্য? এতক্ষণ ধরে ফাও পেশাল পারলাম, ফাওয়াটা সালাম করি বসলাম। আমি আপনার কুকুর না। সেটাই তো, সালোয়ার কামিজ করে ঘুরে বেড়াচ্ছে বুবু হয় কিরাম করে? বুবু তো শাড়ি পরা থাকবে, তাহলে ঘুরে বেড়াচ্ছেন কি করতেছে? ও ওই যে আপনার কুকুর। ও বাবা রে, তোমার পাপি এত সমস্যা হলো। এটা ধরতেছি তারে ধরতেছি, তারে সালাম করতেছি, কি যে হচ্ছে? এই কে তুমি? হ্যাঁ কি করছো তুমি? ওরা চিনতে পারতেছো না? আমি স্মার্ট বয় ওরফে বাদশা, বাপের নাম জিন্না পাগল। এই পাগল কিন্তু কোনো পাগলটাও মেন্টাল শেষাব না, পাগল হচ্ছে তোমার ওই পদ। আরে কি করছি? পাগল যে পদবী সেটা তো তুমি নিজেই জানো। ওই কথা মনে আছে? সেই যে দাঁতের গোড়ায় ব্যথা, দাঁতের ক্ষয়রোগ, তুমি আমাদের বাড়ি গেলে, তারপর আমি ওই ইসে উঠে গেলাম নিম গাছের, উঠে তারপর ডাল পাড়ি নিয়ে আসলাম, তারপর পাতা সেদ্ধ করে সেই নিম পাতা থেতো করে তোমার দাঁতের গোড়ায় লাগাই দিলাম, তারপর দাঁত ভালো হয়ে গেল মনে নেই? আচ্ছা দাঁতটা কিরাম আছে? আমি কি ঠিক আছে দেখেন? আচ্ছা থাক থাক, আর পরিচয় দিতে হবে না। সেটাই আমি তো সেটাই কই, গায়ের লোক একের পর একেবারে শুধু বলেই যাচ্ছে। শহরে গিয়ে ঢাকা শহরে গিয়ে কোনো লাভ নেই। আপনি যখন বড় লোক হয়ে গেলে চিনতে পারে নাই, তো তুমি চিনতে পারছি আমি। উড়ে বাবারে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়েছি, পরে একটা দোকানে ঢুকে পরপর 3 গ্লাস পানি খেয়ে নিছি। খুব চাপ দিচ্ছে। লেফটিন করে ফুপু, লেফটিন লেফটিন